যখন লম্বা লম্বা প্ল্যান হয় তখন ইয়ানসাল আখেরা, হাদিসের শব্দ, সে আখেরাত ভুলা যায়। আর যে আখেরাত ভুলা গেছে ওর আর কোনো রোগের দরকার নেই, ওর আর কোনো রোগের দরকার নেই। যদি আখেরাত না বলতো তাহলে আপনি বলেন, যদি আখেরাত না বলতো তাহলে আমাদের দেশে এত দুর্নীতি হইতো কেন? দুর্নীতি তো এই জন্যই আখেরাত সামনে নাই। লম্বা লম্বা প্রোগ্রাম, প্ল্যান প্রোগ্রাম মানুষকে আখেরাত ভুলা দেয়। আর আখেরাত যখন ভুলা যায়, আখেরাত যখন মনে না থাকে, বলবেন সবাই তো মউতকে বিশ্বাস করে, এটা আখেরাত স্মরণ করার না। আখেরাত যা স্মরণ হয় সে তো এই হাদিসকে বিশ্বাস করে, ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, সকাল মিলল তো সন্ধ্যার আশার মনে রাখে না। আল্লাহ রসুল বলছে সকাল মিলল সন্ধ্যার অপেক্ষা করো না। তাহলে তো ওর কানের ভিতরে ধ্বনি আসতো, সকালে সূর্য যখন উঠতে দেখতো তো সাথে সাথে সূর্যের ধ্বনিটাও কানের ভিতরে আসতো। সূর্য ধ্বনি দিতে দিতে ওঠে, আনা ইয়াউমুন জাদীদ ফাক্তানিম, আমি নতুন দিন, সুবর্ণ সুযোগ মনে করো। বিকালে যখন ডোবে তখন আবার আরেকটা ধ্বনি দেয়, আরেকটা ধ্বনি দেয় বিকালে ডুবার সময়, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে আর তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো। ফাগতানিম, সুবর্ণ সুযোগ মনে করো, রাত্রটা তোমার জন্য সুবর্ণ সুযোগ। তাহলে তো এই ধ্বনিও কানে শুনতো। বলেন একজন যে আমি এই ধ্বনি কানে শুনি না? আমি শুনি, আমিও তো শুনি না, আমিও আপনাদের সাথেই, যে সমাজে আছি ওই সমাজের সাথে। তাহলে প্রথম রোগ যে দুটাই যথেষ্ট, একটা হলো লম্বা লম্বা প্ল্যান প্রোগ্রাম, এটাকে হাদিসের শব্দে বলে তাউলুল আমাল। আর এই রোগ যার হয় সে আখেরাত ভুলা যায়। আজকে আখেরাত ভুলে গেছে উম্মত। এই জন্য আরেক হাদিসে আছে, একটা কথা এটা দিলে গাইথা নেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পক্ষে না, আল্লাহ তার পক্ষে কোনোদিন যাবে না, না না না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ যার পক্ষে, আল্লাহ তার পক্ষে। অনেকদিন পরে হাদিস মনে উঠছে, এই জন্য শুনাইতেছি। আল্লাহর রসুল বলছে এক সময় আসবে, ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা, আমার উম্মত 5 জিনিসকে ভালোবাসবে, 5 জিনিস ভুলে যাবে। ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, দুনিয়াকে ভালোবাসবে, আখিরাত ভুলে যাবে। ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত, জীবিত থাকাকে ভালোবাসবে, মউত ভুলে যাবে। ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, বাড়ি ঘরকে এমন ভালোবাসা বাসবে, আজকে বাড়ি ঘরের ডেকোরেশন দেখলে মনে হয় ও কোনোদিন মরবেই না। কসম খোদার, আমরা যাইতো গ্রামে যাই, গঞ্জে যাই, বিভিন্ন জায়গায় যাইতো, মাঝে মাঝে আমাদেরকে নিয়ে যায় বাড়িতে বরকতের জন্য, খাওয়ায়, আদর আপ্যায়ন করে, কিন্তু ও করতে থাকে, আমি ভাবতে থাকি, কসম খোদার মসজিদে বৈশা বসেছি, আমি ভাবি এই বাড়ি ছেড়া ও কবরে থাকবে কি করে? ওর বাথরুম দেখলেই তো ঘুমাইতে মন চায়, এরকম জায়গা ছেড়া ও কবরে থাকবে কি করে? কিন্তু তখনই আবার মনে ওঠে আল্লাহ রসুলের কথাই তো সত্য,
ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। মাল ভালোবাসবে, দুই হাতে মাল কামাবে, হিসাব ভুলে যাবে। কিয়ামতের দিন ম্যানেজারকে কোথায় পাবে যে হিসাব মিলায় দিবে? চার্টার্ড অ্যাকাউন্টকে কোথায় পাবে যারা হাজার হাজার কোটি টাকা বানাইছে, লক্ষ লক্ষ কোটি টাকা বানাইছে? হ্যাঁ, হায় বলতে গেলে তো আবার দাগ লেগে যাবে। কসম খোদার, আমাদের দেশে যতটুকু ট্যাক্স আমাদের জনগণ থেকে ওঠে, খোদার কসম, যদি ইউসুফ আলাইহিস ইসলামের মতো কেউ হইতো, হাফিজুন আলিম, এই গুণে গুণান্বিত কেউ হইতো, তাহলে এতটুক অর্থনীতি দিয়া আমাদের দেশটাকে সোনা দিয়া মোড়ানো যেত। সোনা দিয়া, সোনা দিয়া মোড়ানো যেত, সোনা দিয়া। কিন্তু আফসোস তো এখানেই। ওই কবির কথাই মনে উঠল, যদিও ফার্সিতে প্রবাদ বাক্যটা, ছন্দটা ফার্সি তো আর আপনারা বুঝবেন না, উর্দু হইলেও কিছু বুঝতেন। সাগো জিরো গোরবা মিরো মুশেরা দরওয়া কুনাত, ইচুনি আরকানে দৌলত মুলকে রা ওয়রা কুনাত। সাগ উজিরো, গোরবা মিরো। হায় হায় হায়, তর্জমা করতেও পারবো না। তর্জমা করলেও আবার মিডিয়ায় কথা কোন দিকে চলে যাবে, কে কার গার উপরে লয়া যাবে। কিন্তু একটা আরেকটার দুশ্মন। যেমন বিড়ালের দুশ্মন হলো কুকুর, আর ইঁদুরের দুশ্মন হলো বিড়াল, ঠিক না? এই তিনজনের যদি তিন জায়গায় সেট করা হয় তো কেমন অবস্থা হইব ওই বাড়ির? কোন বাড়িতে যদি তিনটারে সেট করা হয়, কি একটারে গেইটে, একটারে দরজায়, আর একটারে কামরায়, কি ওই বাড়ির অবস্থা কিরম হবে? আমাদের অবস্থা তো ঠিক এমনই। আল্লাহর রাসূল বলছে, চতুর্থ, মাল ভালোবাসবে, হিসাব ভুলা যাবে। পঞ্চম, ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক, সৃষ্টিকে ভালোবাসবে, আল্লাহকে ভুলা যাবে। তখনই আল্লাহর রাসূল বলছে, আনা বারিগুম মিনহুম, আমি তোমাদের কোনো ধার ধারব না। অহুম বুরাআউ মিন্নি, তোমরাও আমার ইজ্জত রাখো না, আমিও তোমাদের ইজ্জত রাখবো না। তোমরাও আমার ধার ধারো না, আমিও তোমাদের ধার ধারবো না। তোমরাও আমার দিকে তাকাও না, আমিও তোমাদের দিকে তাকাবো না। তোমরাও আমার খেয়াল রাখো না, আমিও তোমাদের খেয়াল রাখবো না। তোমরাও আমাকে ইজ্জত দাও না, আমিও তোমাদেরকে ইজ্জত দিব না। তারপরেই মনে হয় আল্লাহ বইলা দিছিলেন এই হাদিস, যদিও এই হাদিসের সাথে সংযুক্ত না, অনেক দূরে লেখা পাইছি। এক জায়গায় আল্লাহ বইলা দিছেন, ফালা উবালি বিকুমুল্লাহু বালা, আল্লাহ বলে তোমরা যেইখানে মনে চায় ওইখানে যায় মরো, আমি তোমাদের দিকে তাকাই দেখবো না। কেননা তোমরা আমাকে নারাজ করছো, এটা আমি মাইনা নিতাম, কিন্তু আমার বন্ধুকে কেন নারাজ করলা? অনেক সময় বলে, মানুষ বলে, আপনি আমাকে বলতেন, কিন্তু আপনি আমার লোকের লোকটাকে বেইজ্জত করলেন কেন? আমাকে করতেন, আমি মেনে নিতাম, কিন্তু আমার সাথে যে আসছে তাকে করলেন কেন? তাকে করলেন কেন? এটা আমি মেনে নিতে পারতেছি না। সে তো আমার সাথে আসছে, আপনি আমাকে করতেন, তাকে কেন করলেন? আমাকে নীরবে বলতেন, তার সামনে বললেন কেন? আল্লাহ বলে, তোমরা আমার গুনাহ করছিলা, মাইনা নিতাম, কিন্তু আমার বন্ধুর করলা কেন? তো দুইটা রোগেই যথেষ্ট, আর কোনো রোগের দরকার নেই। একটা হলো লম্বা লম্বা আশা, প্লান, বলেন প্লান, লম্বা 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 লম্বা
কিতাবে লেখা আছে, এই জন্য বলতেছি। ছেলেরা পড়ছে, অনেক মাদ্রাসার ছেলে আছে, ওরা নফাতুল ইয়ামান, ওদের একটা আরবি সাহিত্যের কিতাব আছে, ওটার ভিতরে একটা কাহিনী লেখা আছে নফাতুল ইয়ামানের ভিতরে। না না না, নফাতুল আরব, যেটা এজাজ আলী রহমতুল্লাহ আলাই লেখছেন, ওটার ভিতরে একটা কাহিনী লেখা আছে। বাগদাদে একবার প্রসিদ্ধ হয়ে গেছে আজরাইল মরে গেছে। তো সবাই জিজ্ঞাসা করছে, এটা প্রসিদ্ধ হইলো, আজরাইল কেন মরে গেল? আজরাইল যদি নাই মরতো তাহলে অমুক মুহাদ্দিস 300 বৎসরের জন্য দরিয়ায় দজলার পারে জমিন কেন লিজ নিত? এত বড় মুহাদ্দিস জমিন লিজ নিছে কত বৎসর? তাইলে উনি জানছে আজরাইল মরে গেছে, আর মৌত আসবে না, বিদায় 300 বৎসরের জন্য লিজ নিছে। আজকে আমাদের আশাও এরকম লম্বা লম্বা, এই একটা রোগ হইলেই যথেষ্ট। কিন্তু হাদিসে আরেকটাও বলছে, কেন লম্বা লম্বা প্ল্যান মানুষকে আখেরাত ভুলায়া দেয়। দ্বিতীয় হলো ইত্তেবাউল হাওয়া, এটা আরো খতরনাক ক্যান্সার। মন মতো চলা, মানুষ মন মতো যখন চলে তো হকের মাঝে, ওর মাঝে, কোরআন হাদিসের মাঝে, আল্লাহ রসুলের মাঝে, ওর মাঝে একটা পর্দা চলে আসে, ও আর হক কোনোদিন চিনে না। যেমন আমাদের সমাজের লোকগুলো আমাদেরকে ধুইতে কম ধোয় না। 2 দিন আগেই দেখছি, 2 দিন আগে একজনের টক শোতে বৈশা বলতেছে মাদ্রাসাগুলা হলো দরিদ্র বানানের কারখানা। কি জানি না লোকটার নাম কি, কিন্তু আমার সমাজ বলে সে সুশীল। কি কি শব্দ কত সুন্দর, সু আবার শীল। আগে আমরা শীল বসতাম কারে জানেন? হ্যাঁ, কইলাম না, সু শীল, শীল, শীল বংশ ছিল আগে হিন্দুদের ভিতরে, কারা জানেন? তো আমি ওই সময় বুঝছি সুশীল কি, সু সু শীল, সু শীল। মাদ্রাসায় বলে দরিদ্র বানানোর কারখানা। আচ্ছা, আসবন তো দেখছেন কোন হুজুর রে ভিক্ষা করতে? হ্যাঁ, ছিনতাই করতে, চুরি করতে, ডাকাতি করতে, অন্যেরটা ছিনায় খাইতে, জাতির মাল লুটা নিতে, হাজার হাজার কোটি টাকা পাচার করতে দেখছেন কোনোদিন? মা বাবারে ঘাড় ধরে ধাক্কা দিয়ে বাহির করে দিতে। আর কটা গণামো? কয়েক কোটি গণানো যায়। যখন দেখেন নাই তো আপনার অসুবিধা কি? ও যদি 5,000 টাকায় সংসার চালায় তো আপনার অসুবিধা কি? আপনার এত লাগে কেন? আপনার এত লাগে কেন? 5,000 টাকায় সংসার। আমি যদি কম বেতনে জুমা পড়াইতে পারি তাহলে আপনার লাগে কোন জায়গায়? হুজুর তো 10,000 টাকা দিয়ে সংসার চালায় নিতেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বাড়ির যায় দেখেন কেমন মোহব্বত। মাসে 3 দিনের লেগে যায়, তো যায় দেখবেন 3 দিনই পুরাটা সময় 72 ঘন্টা দুইজনে গলা ধরে ঘুমায় থাকে। মুয়াজ্জিন হাসে। আর আপনি তো ওই 72 বৎসরে 72 দিন গলা ধরে ঘুমাইতে পারেন নাই। ঘুমাইতে গেলেই উষ্টা মারে, জানেন দেখা? তুই সুশীল। আমি কম বেতনে যত মজা করে ঘুমাই, আপনি তো এত বড় গাড়ি হাঁকান, এত সুশীল, আপনি তো ঘুমাইতে পারেন না এত মজা করে। এটা তো বুঝাই যায়। মারা গেছে এই জন্য বলতেছি, 2 জনই মারা গেছে, একজন এখনো জীবিত আছে। মৌলানা আব্দুল গাফফার সাহেবকে চিনতেন? মৌলানা আব্দুল গাফফার লালবাগের ছিলেন,
কালো করে লম্বা। আপনারা এখনকার আব্দুল গাফফারের কথা মনে করেন না। ফরিদপুরের একজন আছে পীর সাহেব, মৌলানা আব্দুল গাফফার সাহেব, উনি না, আদি যুগের সোনারগাঁও অরিজিনাল বাড়ি ছিল, কিন্তু থাকতেন লালবাগে। ইয়া লম্বা, এই শরীর, বয়ান সেমন ছিল। ওই যুগে ওনার বয়ানই ছিল, কয়েকজনের বয়ান ছিল মাত্র ওই যুগে, এত বক্তা ছিল না। আমিনুল ইসলাম সাহেব ছিলেন, আব্দুল গাফফার সাহেব ছিলেন, হাবিবুল্লাহ মেসবা ছিলেন, হ্যাঁ, আর এই দিকে যুক্তিবাদী ছিলেন, এরকম কয়েকজন ছিলেন, আর ছিলেন না। তো উনি কারণ বাজার বয়ান করতেছে, আমগো এরশাদ সাহেব প্রেসিডেন্ট পাশে বসা, তো বলতেছে এরশাদ সাহেবকে বলতেছে, বলে আমাদের দেশের রাষ্ট্রপতিকে আমি জিজ্ঞাসা করতে চাই যে বউ যখন নতুন বউ আমাদের দেশে বাসর রাত্রে স্বামী দেখতে যায়, তো শালা শালিরা মধ্যখানে পর্দা ধরে, টাকা না দিলে চেহারা দেখতে দেয় না। আপনিও মনে হয় এইভাবেই দেখছিলেন, কিন্তু আজকে কেন আপনি ছেড়া দিলেন আপনার স্ত্রীকে রাস্তাঘাটে, যে মানুষ টাকা ছাড়াই দেখে? কেমন কথা! তো যেটা অবস্থা দেখলেই তো বোঝা যায় এই সুশীলরা কেমনে ঘুমায়, অথচ টকশোতে বসে বলতেছে, আবার নিজেকে মুসলমান দাবি করে, কয় মাদ্রাসাগুলা হইল গরিব বানানের কারখানা। আবার বলতেছে এক এক গলিতে কত মাদ্রাসা দেখেন, সব গরিব বানাইতেছে। কি হ্যাঁ, সব গরিব বানাইতেছে। আর স্কুল কলেজ হলো কি বানানের? হ্যাঁ হ্যাঁ, বড়লোক কিভাবে হয় এটাও আমরা জানি। আমরা কিছু ইতিহাসও জানি। আমরা, আমাদের গ্রামে একটা প্রবাদ বাক্য আছে, জানি না বললে ঠিক হবে কিনা, আবার মিডিয়ায় চলে যাবে। আর আপনারা তো বলবেন, বলেন, পরে তো বাটনা আমাকেও খাইতে হবে, ওই সময় তো আর আপনাকে টোকায় পাবো না। হ্যাঁ, আমরা অতীত চিনি। আমাদের গ্রাম দেশে আছে, কয় মায় পড়ে সাবিরতে না, পুতে করে বাবু আনা। এটা দক্ষিণ অঞ্চলের কথা, আপনারা বুঝবেন কিনা জানি না। অতীত খুঁজলে দেখা যাবে কার ছেলে না কার ছেলে। এখন বড় সুশীল হয়ে গেছে, বরং বড় উপদেষ্টা হয়ে গেছে, বড় শিক্ষিত দীক্ষিত হয়ে গেছে। নিজেকে টকশোতে বসে এমন এমন কথা বলে, হায়, আমি মাঝে মাঝে ভাবি, আল্লাহ 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 আল্লাহ, এত ধৈর্য ধরা তো ঠিক ছিল না। মাঝে মাঝে বলি নিজেকে নিজে, আল্লাহ আমাকে মাফ করো, যে আল্লাহ মাঝে মাঝে টকশোর মধ্যে দুই একটা গায়ে বানা থাপ্পড় লাগায় দিলে ঠিক হয়ে যেত। যে গায়ে বানা থাপ্পড় লাগায় দিছে, একদিক দিয়া বাইরে হইছে, আরেক দিয়া ঠা, তাইলে বুঝতো যে হ্যাঁ এখনো মনে হয় আছে, সাইজ হয়ে যেত। হয়তো একদিন হবে, দেখা যাবে, একদিন হবে। টকশোতে বৈশা টক করতে থাকবে, আর একদিক দিয়ে ঠা করে মেরা দিবে গালের ভিতরে, যে বাক শক্তি আমার বিরুদ্ধে। হইতে পারে একদিন ওই দৃশ্য আমি হয়তো নাও দেখতে পারি, কিন্তু হইতে পারে, হতে পারে। আল্লাহ কইরা দেখাইছেন। তো যেটা বলতেছিলাম, যে দুটা রোগ হইলেই যথেষ্ট, একটা লম্বা লম্বা প্ল্যান, আর একটা হলো ইত্তেবাউল হাওয়া, মন মতো চলা, যেটা মানুষকে সত্য ভুলায়া দেয়, হক ভুলায়া দেয়, কোরআন ভুলায়া দেয়, হাদিস ভুলায়া দেয়, আল্লাহ ভুলায়া দেয়, রসুল ভুলায়া দেয়, শরীয়ত ভুলায়া দেয়, ধর্ম ভুলায়া দেয়, ধর্ম পর্যন্ত ভুলা যায়। এটা হলো মন মতো চলা। বাকি যদি জিন্দেগি থাকে সামনে বলা হবে। আল্লাহ আমাদেরকে আজকে এই পর্যন্তই, যদি থাইকা থাকে এই রোগ, থাকুক আর না থাকুক, নাম দৌড়া ইস্তেগফার পড়ি।
যে আল্লাহ এই দুই রোগের থেকে আমাকে আপনি বাঁচান। আল্লাহর কাছে দোয়া করি, ইস্তেগফার করি, আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।